قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون؟ فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون. وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن المستعان على ما تصفون. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. بسم الله الرحمن الرحيم والضحى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين
ثم رددناه أسفل سافلين بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا
ربك واستغفره إنه كان توابا بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্যারি আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে 10 কেরাতের উপর সর্বোচ্চ সনদপত্র আমরা ওনার কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনে উনি আমাদের হৃদয়কে কেড়ে নিয়েছেন এবং শান্তি প্রদান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। কোরআনের তেলাওয়াত এতই সুন্দর, কোরআনের তেলাওয়াত যারা শুনবে তাদের ঈমান বেড়ে যাবে। আজকে আমার মনে হয় আমার জীবনে এবং আপনারা সবাই এরকম সুন্দর তেলাওয়াত আর জীবনে আমরা কোনোদিন শুনি নাই। কি কোন শুনেছি? শুনি নাই। আমরা এই মাহফিলের পক্ষ থেকে হযরতকে আল্লাহর দরবার ওনার আরো যেন বিদেশ সনদপ্রাপ্ত পেয়েছেন, সরকার থেকে তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হয়নি, অথচ আমাদের দেশের কারীরা বিদেশ থেকে অনেক সুনাম অর্জন করে পুরস্কার নিয়ে আমাদের বাংলাদেশের সুনাম বয়ে এনেছেন। আমি প্রিয় এলাকাবাসী, আন্তরিক যুব সমাজের উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের স্মরণে ষষ্ঠ বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের প্রধান আকর্ষণ প্রধান বক্তা, যার ওয়াজ শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন, আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। এখনই আমাদের সবার কাজ শুরু হতে যাচ্ছে। আমাদের প্রধান মেহমান, আমাদের সুপরিচিত বক্তা, আমাদের গাজীপুরের গৌরব, যার ওয়াজ সারা বাংলাদেশে আনাচে কানাচে
খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, খতিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। আমি ওনাকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য এই সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখনই ওনার আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি, বাইরে ফোন দিতে আছে, ফোন দেন তাড়াতাড়ি, আমার ফোন দিয়ে আলাদা বসে যাই, সকলেই বসে যাই। আমরা ভাই আমার ফোন দিতে আছে, তাড়াতাড়ি ফোন। আমরা ভাই আমার ফোন দিতে আমি ক্যামেরা করতে পারি না। আমরা সকলে আগে থেকে এগিয়ে বসি। কিছু ভাই পরে একটা না আপনারা আলোচনা শুনবেন, এই দিক দিয়ে ঢুকে রুমাল নিয়ে বের হবে। আমরা প্রত্যেকে তার নিজ নিজ সাধ্য মতো সকলে কিছু মাহফিলের জন্য সহযোগিতা করবো। ইনশাআল্লাহ রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সকলেই রাজি। কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য সকলেই কিছু না কিছু সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আমরা তো গাম দিতে পারবো না? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাতটা উপরে দিবেন, সকলে হাত উপরে ওঠেন, বলেন তো লিল্লাহি তাকবীর। সকলেই বলে লিল্লাহি তাকবীর। ওঠে নাই হাত অর্ধেকটি, হাত লাগান দেন তো, দেন বিসমিল্লাহ করে সুজা পকেটে ঢোকান, সুজা পকেটে। এই সকলে তোমরা হ্যাঁ ভেতরে ঢোকো জলদি। আর কোথায় এত কম? 2 মিনিট সময় মাত্র। দেখেন মাহফিলটা করতে গিয়ে কত কষ্ট করতে হচ্ছে ইয়াংস্টাররা। মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদেরকেও বিনয়ের সাথে বলবো, আপনাদের জন্য দোয়া করা হবে, সকলের জন্য দোয়া হবে। আমরা যেন সাহায্য সহযোগিতা করি। ওখানে ভলান্টিয়ার আছে, মহিলারাও দিই। এদিক দিয়ে 2-1 দাঁড়ায় যাই। লক্ষ্মণ ভাই এদিক দিয়ে 2-1 দাঁড়ায় যাই। 2 মিনিট মাত্র সকলে। এটা একটা মানিব্যাগ পাওয়া গেছে, সকলেই। এদিকটা তো যাওয়া হয় নাই, এদিকটা যাওয়া হয় নাই। এই 3-4 জন কেন? এদিকে নাই, আলিমুদ্দি ভাই নাই, এদিকে 2-1 জন দাঁড়ান। আলহামদুলিল্লাহ বলি। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, শুধু সারা বাংলায় নয় সারা বিশ্বে যার আলোড়ন। এই যুবক বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনে কারীমের জন্য অক্লান্ত পরিশ্রম, সারা দুনিয়ায় যার বক্তব্য, যার শ্রুতি মধুর বক্তব্য সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, সকলে যাকে এক নামে চিনে, আব্দুর রহিম আল মাদানী। এই পর্যায়ে আমাদের সম্মুখে কোরআনে কারীম থেকে তাফসীর নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাফেজ কারি হযরত মাওলানা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী। হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী হযরতকে তিনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রাণ খুলে মহব্বতের সাথে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার গাজীপুর সদর আন্তরিক যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের স্মরণে আয়োজিত ষষ্ঠ বার্ষিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার
বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর অসংখ্য অগণিত মানুষের ভিড় থেকে রহমতের হাত ছাড়িয়ে দিলেন। লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে আযমাত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী বিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আন্তরিক যুব সমাজে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। অক্লান্ত পরিশ্রম করে যে যুবকেরা এই বেহেশতের বাগান সাজিয়েছে, মুরব্বীরা তত্ত্বাবধান করেছে, এলাকার সর্বস্তরের মানুষ অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছে, যারা দূর দারাজ থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, মাইকের আওয়াজ বাহির যাচ্ছে, মা বোনরাও শুনতে পাচ্ছেন, সকলকে আল্লাহ তাআলা আজকের মাহফিলের ওসিলা করে হেদায়েতে কামিলা নসিব করুন। কোরআন মাজিদ থেকে এমন কিছু পাথেয় আজকে আমরা এখান থেকে নিয়ে যেতে পারি যা আমাদের জীবন পথের পরিচালিকার শক্তিকে আরো শক্তিশালী করে, জীবনের পথ চলাটা যেন আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। কোরআনের কথা বলা, কোরআনের পথে চলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন। 95 থেকে আমার মনে হচ্ছে বর্তমান মুসলিমদের সংখ্যা এই দেশে আরো বৃদ্ধি পেয়েছে। শতকরা 95% উপরে যে দেশে মুসলমান বসবাস করছে, এদেশের মাটি ইসলামের জন্য খুবই উর্বর মাটি। এদেশের নওজওয়ান যুবকেরা, তরুণেরা কোরআনের জন্য, ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ এবং কোরবানি, যে পরিমাণ ত্যাগ কোরবানি তারা করে যাচ্ছে, তাদেরকে যদি একটুখানি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট দেওয়া যেত, তাদেরকে যদি একটুখানি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেত, আমার মনে হয় বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন যে গঠন করা হয়েছে, এই দুর্নীতি দমন কমিশনটাই যে পরিমাণ টাকা বাজেট করা হয়েছে কমিশনের জন্য, এর অর্ধেক টাকা যদি এদেশের যুবকদের চরিত্র গঠনের পেছনে ব্যয় করা হতো, তাহলে কমিশন গঠনের কোনো দরকারই হতো না। এদেশের যুব সমাজ ভালো হয়ে যেত। কোন একটা নেট খাতে যুবকদেরকে সহযোগিতা করা হয় না। যখনই ধর্মীয় মূল্যবোধ নিয়ে কোন যুবক সমাজের মধ্যে এগোতে চায়, অদৃশ্য এক শক্তি তার জামা টেনে হিসকে ধরে, সেটা আগাতে না পারে। কোন আলেম যদি ইসলামের সমহান বাণী বিশ্বময় প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সম্ভাব্য ভূমিকা পালন করছে বলে মনে হয়, তার পিছনে হাজারো ষড়যন্ত্রের কল কাটি নাড়া হয়,
যাতে করে ইসলামের আলো পত্রিকা দিয়ে গোটা পৃথিবী সে আলোকিত করতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছেলেরা মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন নিয়ে পড়ে থাকলে এটা খুব একটা খারাপ দৃষ্টিতে দেখা হয় না। দুঃখজনক ভাবে সত্য কথা, যুবক যদি মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, বিশ্ববিদ্যালয়ে ঠিক মতো যায়, তাকেই টার্গেট করা হয়, দেখতে জঙ্গি হয় কিনা। এমন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে যুবকেরা বেহেশতের বাগান সাজিয়েছে। হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই, আল্লাহর কাছে দোয়া পেশ করছি, আল্লাহর কাছে কামনা করছি, যাতে করে এই যুবকদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়াতলে স্থান করে দেবেন। এক নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম। যদি জুলুম না করে, এই দুনিয়ার মানুষের উপর যদি অত্যাচার না করে, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ কিয়ামতের মাঠে সবার আগে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। দুই নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ পাক আরশের ছায়াতলে স্থান করে দিবেন যে যুবক তার যৌবন কালটা আল্লাহর বন্দেগীর মধ্যে কাটিয়ে দেয়। আপনারাই বলেন, যারা এত সুন্দর করে সামিয়ানা করে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে লিফলেট ছাপিয়েছে, ব্যানার করেছে, মানুষের দেয়ালে দেয়ালে তারা এই পোস্টার গুলো লাগিয়েছে, আর রাতের বেলায় গভীর রজনী পর্যন্ত জেগে জেগে মানুষদেরকে পাহারাদারি করেছে আল্লাহর কোরআনের কথা শোনাবার জন্য। এতটুকু মহাব্বত যার দিলের মধ্যে কোরআনের জন্য রয়েছে, আল্লাহর জন্য রয়েছে, রাসূলের জন্য রয়েছে, আমার তো দৃঢ় বিশ্বাস ওই সমস্ত যুবকদেরকে অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে স্থান করে দেবে। আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। যুবকদের যদি নিয়তের কারো গড়বড় থাকে, যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা, এর মানে যার কারণে একটা ছেলে একটা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করলো, 12 বছর লেখাপড়া করলো, 16 বছর লেখাপড়া করেছে, ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত সে ধর্মীয় সাবজেক্ট মোটামুটি পড়েছে। 11 বছর ধর্ম পড়ার পরে সে আলিম পাঠাতে জানে না। কেমন ধর্ম পড়ার পরে? বাস্তবতা আছে না নাই? এটা হচ্ছে বাস্তবতা। এমন ধর্মীয় শিক্ষক ইদানিং নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গাতে। আপনি শুনে অবাক হবেন, ধর্মীয় শিক্ষক এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় যে ব্যক্তি ধর্মের ভল জানে না। ইসলাম সম্পর্কে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় যারা আগাগোড়া ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই।
তাকে দায়িত্ব দেওয়া হয়, যাতে করে মরার উপর খাড়া দিয়ে এই জাতিটাকে আরো ধ্বংস করে ধর্মহীন বানিয়ে দেওয়া যায়, একে নাস্তিক সমাজে রূপান্তরিত করা যায়। আমি আমার সকল ভাইদেরকে বলি, যত ভাইরা আমার সামনে এসেছে, মনে রাখবেন আমি মুসলমান, অন্য ধর্মের অনুসারীদের সাথে আমার কোনো তুলনা হয় না। তার কারণ হচ্ছে আমার কাছে একটা নিয়ামত আছে, নিয়ামতের নাম কোরআন। এই কোরআন মাজিদ আল্লাহ পাক আমাকে দিয়েছেন বুঝার জন্য, কোরআন দিয়েছেন আমল করার জন্য। এই ধর্ম যদি কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তি ধর্ম অন্ধ হয় না। পৃথিবীতে যত ধর্ম আছে সেই গ্রন্থগুলো করলে হয়তো বা ধর্মান্ধ হতেও পারে। তার কারণ মানব সমাজের সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য ধর্মীয় গ্রন্থগুলো কোনো কাজে আসে না। কিন্তু আমাদের সমাজের যত প্রকার সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য কোরআন সদা সর্বদা প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আপনার উপরে এমন কিতাব নাযিল করলাম, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এর মধ্যে আমি সব কিছু বর্ণনা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কিছু নাই যা আপনি এর মধ্যে খুঁজে পাবেন না। চুরি করেছে তো তার বিধান কি হবে আমি বলে দিলাম। ডাকাতি করেছে বিধান কি হবে বলে দিলাম। মুরতাদ হয়েছে বিধান কি হবে বলে দিলাম। জিনা করেছে বিধান কি হবে বলে দিলাম। বিবাহিতা হলে কি হবে, অবিবাহিতা হলে কি হবে তাও বলে দিলাম আমি। সুবহানাল্লাহ বলেন। এমন কিছু নাই যা আমি উপহার দেই নাই। তোমাদের দায়িত্ব হচ্ছে সমাজের মধ্যে বাস্তবায়ন করা। ও যুবক ভাইরা আমার, মুসলমানের ঘরে আল্লাহ পাক আমাদের কিতাবকে পাঠিয়ে দিয়েছেন। কত দয়া কত মায়া আল্লাহ পাকের, এর থেকে বড় নিয়ামত এই জমিনে আর হতেই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন, আমার দেওয়া ফাদল দয়া নিয়ে, রহমাতিহি আমার দেওয়া রহমত নিয়ে মানুষ যেন খুশি হয়ে যায়। এখানে দয়া এবং রহমত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং ইসলামকে বুঝিয়েছেন। অনবরত বর্ণনা বলতেছে ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এর মানে যাকে ইসলাম দেওয়া হয়েছে, এই দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ আমি আল্লাহ পাক তাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার সামনে যারা এসেছেন, আপনারা বলেন ইসলাম নিয়ে আমরা কি ছবি দেখেছি না জিতেছি? ঠকছেন কারা কারা? হাত দেখেন। কেউ ঠকেন না। ইসলাম পাওয়ার পরে জিতেছেন কারা কারা? ভালো করে উঁচু করেন, আল্লাহ পাককে দেখান, খুশি হন। বলেন রাদিতু বিল্লাহি রাব্বান। বলেন না আপনারা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজা? আরো আসতে আল্লাহকে রব পেয়ে খুশি না বেজা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজা? ধর্ম ইসলামকে পেয়ে খুশি না বেজা? যুবকেরা, এই সমাজের ভেতরে দু ধরনের গতিবিধি চক্রান্ত তাম বিশ্বব্যাপী যুগ যুগ ধরে চলেছে, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলবে। এগুলোর মধ্যে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। লক্ষ্য করেন, একদিক থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম ঈমান ও ইসলামের দাওয়াত দিয়েছে। অন্য দিক থেকে ইসলামের শত্রু যারা ছিল এটাকে দমানোর চেষ্টা করেছেন। ঠিক কি না? কি বলে চেষ্টা করেছেন লক্ষ্য করেন। যার উপর কুরআন নাযিল হয়েছে তাকে ডেকে তারা বলেছে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন।
যার উপর কোরআন নাযিল হয়েছে, এলাকার লোকেরা বলেছে তুমি একটা পাগল, তুমি একটা পাগল। পাগল পাগল বলে যার উপর কোরআন নাযিল হয়েছে তাকে উপহাস করেছে। আচ্ছা আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ধারক, কোরআনের বাহক, আল্লাহর নবী, আল্লাহর দুষ্ট, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, জান্নাতের সর্বপ্রথম দাবিদার, বেহেশতে সর্বপ্রথম যার কদম ঢুকবে, চিল্লাবেন আল্লাহু আকবার। এমন একজন ব্যক্তি কোরআনের ধারক বাহক হওয়ার পরে তৎকালীন যুগের লোকেরা তাকে যদি পাগল বলে, তাহলে বর্তমান সমাজের আবু জেহেলের নাতিপুতিরা আমাদের কি বলবে? কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাগল বলতে পারে, আল্লাহর নবীর ইন্তেকালের পরে যুগ যুগ অতিবাহিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে দাও ইসলাম আজও আছে না নাই? এই কোরআনের ধারক বাহক আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন, প্রত্যেকটা যুগে যুগে এই ইলমটা ধারক এবং বাহক যারা হবে, তারা হবে তৎকালীন যুগের সবচেয়ে ইনসাফগার ব্যক্তিরা। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ ব্যক্তিরা কোরআনের ধারক হবে, কোরআনের বাহক হবে। এটা হচ্ছে আল্লাহ নবীর কথা। আর বর্তমান সমাজের বুদ্ধিজীবীরা দেখে, তারা বুঝাতে চায় এই হুজুররা আলেমরা তারা তো কিছুই বুঝে না, তারা মসজিদ নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, আমরা দাওয়াত দিয়ে একটু হাদিয়া দিলে খুশি হয়ে যাবে, নামাজ রোজার কথা বলবে, হজ যাকাতের কথা বলবে, কিন্তু সমাজে চুরি ডাকাতি জিনা ব্যভিচার জুলুম নির্যাতন এগুলোর বিরুদ্ধে কিছুই বলা যাবে না। বাস্তবতা আছে না নাই? এগুলা যদি বলে তাহলে বলে কি হুজুর তো একটু ভিন্ন লাইনে ওয়াজ করে। আমার প্রশ্ন হলো যুবক ভাইয়েরা আমার, এই কোরআন মাজিদ তো বেদের মতো নয়, ত্রিপিটকের মতো নয়, জিন্দা বিস্তার মতো নয়, মহাভারতের মতো নয়, বাইবেলের মতো নয়, ইনজিলের মতো নয়। এই কোরআনটা হলো কিসের মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব এটা এমন একটা কোরআন আপনাকে দান করেছি, কিছু আপনাকে বাহিরে গিয়ে খোঁজার দরকার হবে না। সুবহানাল্লাহ। কি যারা কোন সমস্যা আছে আজকে সমাজের বাস্তবতার দিকে তাকায় দেখুন, পরকীয়া বলি হচ্ছে নিজের সন্তান, মা তার নিজের সন্তানকে নিজের হাতে জবাই করছে। বাস্তবতা আছে না? পরকীয়া হচ্ছে, সংসার গুলো ভেঙে যাচ্ছে, সমাজের মধ্যে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাচ্ছে, হারাম দাদা জন্ম হচ্ছে, অবৈধ সন্তান জন্ম হচ্ছে, এমনকি পাগড়ি পর্যন্ত এই সমস্ত লঙ্ঘনকে হাত কান থেকে বাঁচতে পারছে না। এমন একটা নোংরা পাশবিক সমাজে পরিণত হলো কেন? আমরা তো সব সময় গর্ব করে বলি মুসলমানের দেশ, মুসলমানের দেশ। লজ্জা হওয়া উচিত, আমাদের শরম হওয়া উচিত। মুসলমানের দেশে যদি হয়ে থাকে তাহলে আমার মাল ইজ্জত নিয়ে সংগ্রাম নিয়ে রাস্তায় চলতে পারে না কেন? তার পিছনে মূল কারণ হলো সমাজের মধ্যে ইতর লম্পট বদমাশ যারা, তাদেরকে প্রমোট করা হয়, সম্মান করা হয়, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়, আর ইমানদার ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে হাজারো চক্রান্ত করে তাদের কণ্ঠকে চুটিটাকে চেপে ধরে রাখা হয়। বাস্তব একটা প্রমাণ হাতের সামনে তুলে দিয়ে লক্ষ্য করেন, ৭১ টেলিভিশনের ৭১ টিভির যিনি সংবাদ মাধ্যমের যিনি প্রধান, নাম হচ্ছে শাকিল আহমদ, তার একটা কল এবার ফাঁস হয়েছে, যুবকদের মোবাইলে আছে। তার বিরুদ্ধে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে, হয় নাই? কথা বলে না, হয় নাই? নাম সেখানে প্রমাণ দিয়েছি, ওই সাংবাদিকের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে, তাকে ব্যবহার করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, অবৈধভাবে তারভাবে বার্তা দিয়েছে, এমনকি সেই বাচ্চাটাকে হত্যা করতে বাধ্য করেছে। সমস্ত ডকুমেন্ট তার সামনে নিয়ে মিডিয়ার সামনে প্রচার করেছে, প্রমাণ করেছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে, জেলে যাওয়ার প্রয়োজন মনে করে নাই। জেলে যাওয়ার আগে হাইকোর্ট থেকে তার জামিন হয়ে যায়। কারণটা কি? পক্ষান্তরে একজন আলেম নিজের স্ত্রী নিয়ে ঘুরতে যাওয়ার অপরাধে তার বিরুদ্ধে কত সুন্দর করে সাজানো মামলা করা হলো, তাকে কত লাঞ্ছিত অপমানিত করা হলো। যে দেশে
বামপন্থী আলেমরা নির্যাতিত হয় আর লম্পটরা সম্মান পায়, সেই দেশে জিনা বদমাশি তো বেড়েই যাবে। এজন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার, লম্পটরা যেখানে সম্মান পায় এটা কোনদিন সুন্দর সমাজ হতে পারে না। আলেম যদি সম্মান পায় সমাজ হবে সুন্দর সমাজ। জোরে বলতে হবে ঠিক কিনা? আপনার এক বাক্যে বলে কি দেশে আলেমদের সম্মান কি রাষ্ট্রীয় বলে দেওয়া হচ্ছে? আর চিল্লায় বলতে হবে ওই সমস্ত আলেম নামক জালেমরা কি সুযোগ সুবিধা ভোগ করছে? পদলেহন যারা করতে পারে, পা চাপতে পারে, ইসলামটাকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে, তাদের কোনো অসুবিধা তাকে কারাগারে শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হতে হয়েছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন, মুসনাদে আহমদ এত বিশাল হাদিসের ভান্ডার, পৃথিবীতে এত বড় হাদিসের ভান্ডার আর কেউ লিখে যেতে পারে না। চিল্লাবেন আল্লাহু আকবার। 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আরো আসতে সুবহানাল্লাহ বলেন। এত বড় মুহাদ্দিস, তিনিও কষ্টের সম্মুখীন হয়েছে, তাকেও নির্যাতন করা হয়েছে। জালেমরা দীর্ঘদিন তার হাতটা বেঁধে রাখার কারণে এই বাহু থেকে তার হাতটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, এত কষ্ট তাকে দেওয়া হয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত যত আলেমরা পৃথিবী এসেছেন সবাই কষ্টের সম্মুখীন হয়েছেন। কারণটা শুনেন ভাইরা আমার, কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে নাকি ঈমান এনেছি কথা বললে আমি তাকে ছাড় দিয়ে দিব না? এত সহজ নয়। तमाम দুনিয়ার সমস্ত নবীদেরকে আমি পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি তো অবশ্যই পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কে সত্যবাদী আর ঈমানের দাবিতে কে মিথ্যাবাদী। অবশ্য আমি আল্লাহ যাচাই করব। আর এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমি প্রেরণ করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, জীবন মৃত্যু সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কোন ব্যক্তি উত্তম দেখার জন্য পাঠিয়েছি, তামাশা করার জন্য পাঠায় নাই। খাঁটি সোনা বাছাই করতে গেলে যেমন তাকে আগুনে পুরাতে পুরাতে সমস্ত খাদগুলা বের করে আসল সোনা বের করা হয়, জান্নাতি মানুষগুলাকে খাঁটি সোনার চাইতেও দামি যারা যারা জান্নাতের অধিবাসী হবে। এই দুনিয়াতে জালেমদের নির্যাতন, অত্যাচার, জেল, জরিমানা, হুমকি ধামকি সমস্ত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ পাক তাদেরকে খাঁটি সোনা বানায়া জান্নাতের মেহমান বানিয়ে দেবে। কিছু কিছু বুকা লোকেরা বলে ওই হুজুর না জানি কত বড় পাপ করছিল, এই জন্য বিপদ আছে। এই জাহেল সমাজে না কথা বলে না, চায়ের দোকানে বসে বিড়ি টানে আর এই কথা বলে। ও কিন্তু পায়খানা করে পানি নাই না, কিন্তু ফতুয়া দিচ্ছে মুক্তি জায়গার উপর। বিপত্তি হুজুরের উপরে এমনি আসছে নাকি জানো না? হুজুরের বহুত পাপ আছে, হুজুরে অমুকটা করতে অমুকটা করেছে। যে কথা বলে যদি একদিকে একটু টর্চ লাইটে ধরা হয় দেখবেন আর গায়ে কাপড় নাই, সব বের হয়ে যাবে। ঠিক কিনা বলতে হবে? বাস্তব প্রমাণ হলো আলেম সাহেব 2 বিয়ে করলেন কেন, 3 বিয়ে করলেন কেন? এগুলা বলে বলে মিডিয়াকে যারা ফাটিয়ে ফেলেছিল, 71 টেলিভিশন, সময় টেলিভিশন, যেই সাংবাদিকের তত্ত্বাবধানে আলেমদের চরিত্র হননের প্রচেষ্টা চালানো হয়েছিল, যারা মিডিয়াতে বসে সব সময় গলাবাজি করে নারী আন্দোলন, নারী ক্ষমতা, নারী স্বাধীনতা, আছে না নাই? কথা জুড়ে বলতে হবে, আছে না নাই? এখন এটা হচ্ছে চেতনার সাংবাদিক। যে সাংবাদিক চেতনাবাদ সাংবাদিক, এই চেতনাবাদ সাংবাদিক মিডিয়ার সামনে নারী অধিকার, নারী ক্ষমতা, আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস
আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি নারী আর পুরুষের পর্দা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে গিয়ে দৃষ্টান্ত উপস্থাপন করে বুঝাতে গিয়ে বলেছিলেন, নারী হচ্ছে তেঁতুলের মতো। তেঁতুল দেখলে যেমন দিয়ে পানি আসে, অনুরূপভাবে একই জায়গায় যদি একটা যুবক আর যুবতী থাকে, অবশ্যই হরমোন জনিত কারণে এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, একজন আরেকজনের প্রতি আলটিমেটলি দুর্বল হয়ে যায়। কথা বলতে হবে, দুর্বলতা সৃষ্টি না হয় তাহলে তাকে ডাক্তার দেখাতে হবে। ঠিক ঠিক কলকাতা হারবার খাওয়াইতে হবে, তাকে ভালো একটা চিকিৎসা করাতে হবে। এই দাবিতে সে যদি বলে আমার কোনো রকমই লাগে না, তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে। হয়তো সমস্যা আছে, না হয় মিথ্যাবাদী। হয়তো সমস্যা আছে, না হয় মিথ্যাবাদী। এখানে একটা ধারণা করছে, যার বড় প্রমাণ হচ্ছে ৭১ টেলিভিশনে এই সমস্ত চেতনাবাদ সাংবাদিকদের বাস্তব চরিত্র। কল রেকর্ডে মহিলা বলছে, আমি তোমার জন্য এই দামি দামি রুম ঠিক করে রাখতাম। তখন বলছে, আরে এটা তো ৫৫ নম্বর আইটেম। সাংবাদিক মহিলাকে বলছে, তুমি হচ্ছে ৫৫ নম্বর আইটেম। এর মানে আমার ৫৪ আইটেমের সাথে যা করার সব করা হয়ে গেছে। এই হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি যখন বলেছিলেন নারী তেঁতুলের মতো, এই বক্তব্যকে যারা মানুষের সামনে হাসি এবং তামাশার পাত্র হিসেবে উল্লেখ করে তাকে ছোট করার চেষ্টা যারা করেছিলেন, এদের বাস্তব চরিত্র হলো এই, এরা নারীদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে করে ডাস্টবিনে ছুড়ে মারে। এটা হচ্ছে বাস্তব চরিত্র। কথা বলতে হবে, ঠিক কিনা? অতএব এই সমস্ত চেতনাবাদদের মুখোশ ইতিমধ্যে জাতির সামনে উন্মোচিত হয়েছে। সেদিন বেশি দূরে নয়, প্রত্যেকটা চেতনাবাদ আলেমদের বিরুদ্ধাচরণ যারা করেছে, এদের প্রত্যেকের চরিত্র জাতির সামনে আল্লাহ পাক ল্যাংটা করে উপস্থাপন করে দেবেন। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? এই জন্য কষ্টের সময় আর আনন্দের সময়, দুঃখে এবং সুখে সর্বদা কোরআনের সাথে, আলেমদের সাথে, হকের সাথে থাকতে প্রস্তুত থাকা দুহাত দেখতে চায়। ওরা বলে, আরে না জানি কি অপরাধ করেছে, তার এত কষ্ট কেন? কি এমন অপরাধ করেছে, তার এমন সাজা কেন? তাদেরকে আমি হাদিস শুনিয়ে দিতে চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতটাকে ঢেকে রাখা হয়েছে কষ্টের চাদর দিয়ে। সহজে বিরিয়ানি খায় খায় ভেঙে দেওয়া যাবে না। আমাদের দেশের দেখবেন পীর সাহেব কেমন পীর, মুড়ির যখন সবজি কলা দেয় খুব মজা লাগে, যখন একদম দেশি মুরগি এনে হাতিয়ে দেয় আরো মজা লাগে, ১০,০০০ টাকার বান্ডিল মুসাফাই দিয়ে দেয় আরো মজা লাগে, সুন্দর কাপড় এনে আরো মজা লাগে। আর যদি পীর সাহেবের সামনে বউ এনে হাতে ধরায় মুড়ি বানায় দেওয়া যায়, মজার তো কোনো শেষই নাই। মজার কোনো শেষ থাকবে না। ভাইরা আমার, এরা আবার নামের শুরুতে দেখবেন ডিজিগনেশন কত প্রকার এবং কি কি উপাধি কাকে বলে। একবার ঢাকাতে মানে পীর সাহেব বাংলাদেশের খ্যাতনামা, ওনার একটা পোস্টারে নাম করতেছিল। আমি মনে করেছিলাম পুরা পোস্টারে মনে হয় ৪০-৫০ জনের নাম আছে। প্রায় ৪০ সেকেন্ড তিলাওয়াত করার পরে ওই পৃষ্ঠা ৪০ সেকেন্ড পাঠ করার পরে মনে হলো যে না, এটা একজনেরই নামই চলতেছে, এখনো শেষ হয়নি। লম্বা ধীর স্থির কত দেখতে চান। সর্বশেষ আনাশে করে শুরু কুদরতি খুদা মাহবুবের রব্বানি কুদরতি সুবহান, হ্যাঁ সুবহান, অলিকুল শিরোমণি, আরো অসংখ্য উপাধিতে ভরা এমন অলিকুল শিরোমণি তিনি। সব মজা লাগে। চোখের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে কটাক্ষ করা হয়, তার মুখ থেকে একটা প্রতিবাদের আওয়াজ বের হয়। কোরআনের বিরুদ্ধে অসংখ্য বক্তব্য দেওয়া হয়, তিনি একটা স্টেটমেন্ট দিতে সাহস পান না।
ইসলামের বিরুদ্ধে ধর্ম নিয়ে কত কথা হয়। উনি এমন অবস্থায় থাকেন মনে হয় উনি বাংলাদেশের ঠিক না, উনি বেহেশত থেকে পালাই আসেন এই বাড়তে, ঠিক কি না? এদের সঙ্গে একত্রিত হয়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন রাসূলের ইন্তেকালের পরে? আবু বকরের মতো ঠান্ডা মেজাজের সাহাবী পৃথিবীতে আর ছিল না। ধৈর্য সহিষ্ণুতার দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে ধৈর্য এবং সহিষ্ণুতার পূর্ণ গুণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মস্থ করেছিলেন নিজের ভেতরে। এতটা সহনশীল, এতটা ধৈর্যশীল ছিলেন হযরত আবু বকর। কখনো কোনো ব্যাপারে হার সিদ্ধান্ত তিনি গ্রহণ করতেন না। বদর যুদ্ধ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসলমানদের বিজয় দান করলেন, 70 জন কাফের গ্রেফতার হয়ে মদিনায় আসলো। রশি দিয়া বেঁধে সাহাবীদের সামনে, রাসূলের সামনে রাখা হয়েছে। এবার আল্লাহ নবী সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন যারা বন্দী হয়েছে এদের সাথে কি আচরণ করা যায়। অধিকাংশ সাহাবী এক একজন এক রকম রায় দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রায়ুকা ইয়া উমর, ও উমর তোমার রায় কি, এই বন্দীদের সাথে কি আচরণ করা যায়? আবু বকরের সাথে আগে জিজ্ঞেস করলেন, ওয়ালা রায়ুকা ইয়া আবু বকর সিদ্দিক, আবু বকর এই বন্দীদের সাথে কি আচরণ করব? আবু বকর বললেন, নবীজি সবে মাত্র হিজরত করে আমরা মক্কা ছেড়ে মদিনায় এলাম, অর্থনৈতিকভাবে আমরা খুবই দুর্বল। আর যারা গ্রেফতার হয়েছে অধিকাংশ আমাদের কারো না কারো রক্তের আত্মীয়, আমাদের চাচা, আমাদের মামা, আমাদের চোখের সামনে বাপ দাদা অনেক আত্মীয় স্বজন গ্রেফতার হয়ে এসেছি। এদেরকে যদি এখন হত্যা করা হয় তাহলে এদেরকে তো আর নতুন করে জবাব দেওয়ার সুযোগ থাকলো না। এদেরকে হত্যা না করে যদি মুক্তিপণ নেওয়া হয় কুচেলা, এক নাম্বার লাভ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে একটু মজবুত হলাম মদিনাতে। 2 নাম্বার হচ্ছে এদের জন্য ভবিষ্যতে কালিমার দরজা খোলা থাকলো। অধিকাংশ সাহাবী এই জায়গা দিয়েছেন, এই মতামতটা ব্যক্ত করেছেন অধিকাংশ সাহাবী। হাদিসটা মুসলিম শরীফে এসেছে। সর্বশেষ রাসূল উমরকে জিজ্ঞেস করলেন, কোন একটা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় উমরের রায় যদি আগে জিজ্ঞেস করতেন। সুবহানাল্লাহ। হযরত উমরের রায় তিনি আগে জিজ্ঞেস করতেন না। হযরত উমর ছিলেন জালালি জীবনের মানুষ, আর তিনি একটা কথা বলে ফেললে এমন হতে পারে আশেপাশে পরে সাহাবীরা ভয়ে কথা বলবে। কারণ আল্লাহ পাক তাকে এমন একটা রূপ দিয়েছিলেন, হুজুর বলেন যে রাস্তায় শয়তান হাঁটে, যে রাস্তায় উমর হাঁটে সে রাস্তায় শয়তান হাঁটে না। তাহলে এই রূপটা আল্লাহ পাক হযরত উমরকে দিয়েছিলেন। সর্বশেষ নবীজি উমরকে জিজ্ঞেস করলেন, ওয়ামা রায়ুকা ইয়া উমর, ও উমর তোমার মতামত কি এই ব্যাপারে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা আরা মা রাআ আবু বকর সিদ্দিক, আমি আল্লাহর নামের কসম করে বলছি আবু বকর যে রায় দিয়েছে, আবু বকর যে মতামত ব্যক্ত করেছে, আমি আল্লাহর কসম করে বললাম তার সাথে আমি একমত হতে পারলাম না। সবাই বলেছে মুক্তিপণ নিয়ে নেন, টাকা পয়সা নিয়ে নেন, মুক্তিপণ নিয়ে বিদায় দিয়ে দেন। আমি বলবো আমরা ছিলাম মাত্র 313 জন নিরস্ত্র, ওরা ছিল 1000 সশস্ত্র লোক। ওরা এসেছিল এই সুযোগে আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে, চিরতরে এই দুনিয়া থেকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েই তো ওরা আমাদের উপর হামলা করেছিল। হোক না আমার বাবা, হোক না আমার দাদা, হোক না আমার ভাই, হোক না আমার আত্মীয়, যেই হোক না কেন প্রত্যেকটা সাহাবীর হাতে তলোয়ার উঠায় দেন। প্রত্যেকে আপনার রক্তীয় আত্মীয় যার সামনে দেখা করবে নিজের হাতে নিজের আত্মীয়ের কল্লা উড়াইয়া দেবে। আমার হাতে হাতে তলোয়ার উঠায় দেন, আমার রক্তের আত্মীয় যারা এখানে গ্রেফতার হয়ে গেছে তার কল্লা উড়াবার দায়িত্ব আমার। আবু বকরের হাতে তলোয়ার উঠায় দেন, আবু বকরের রক্তের আত্মীয় যারা এসেছে এদের কল্লা উড়ায় দেওয়ার দায়িত্ব আবু বকরের। উসমানের হাতে তলোয়ার উঠায় দেন। ভাইরা আমার, এই আইন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা বলেন এটা সহজ না কঠিন? এই কাজটা কি সহজ না কঠিন?
কি স্বাভাবিক কঠিন না অনেক কঠিন? অনেক কঠিন। যত বড় দেখেন, এটা বোঝাবার জন্য বলি, গাজীপুর খোলা বাড়িতে মসজিদের এক ইমাম সাহেব নিয়ে বিতর্ক সৃষ্টি হলো। ইমাম সাহেবকে রাখা যাবে না, কেন? ইমাম সাহেব মসজিদে মিলাদ শরীফ পড়েন নাই। অভিযোগ পেশ করলো কে? সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেদাতি বেনামাজি। তিনি অভিযোগ পেশ করলেন, যিনি শুক্রবার কোন দিন তাও জানেন না, মসজিদ কোন দিকে পশ্চিমে নাকি কেবলা নাকি পূর্বে কেবলা তাও জানেন না। উনি অভিযোগ পেশ করলেন, হুজুর এটা চলবে না। মসজিদের দায়িত্বশীল যারা আছেন তারা সবাই জানে হুজুর হকের উপর আছে, কিন্তু উনাকে খুশি করতে হচ্ছে এখন। কেন? কারণ ইনি হচ্ছে কমিটির যিনি সভাপতি, সেই সভাপতির বড় ভাই। সভাপতির বড় ভাইকে খুশি রেখে হকপন্থী আলেমকে মসজিদ থেকে তারা বিতাড়িত করেছিল। এই দৃশ্য আমরা দেখেছি আমাদের চোখের সামনে। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। এর মানে রক্তের আত্মীয়কে খুশি করতে গিয়ে হককে জলাঞ্জলি দেওয়া বর্তমান সমাজের মানুষের স্বভাব। আর সেই জামানায় রক্তের আত্মীয়ের কল্যাণ নিজের হাতে নিজে উড়াবে, এই ব্যাপারটা কি সহজ ব্যাপার ছিল? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের ইমানে দৃঢ়তা এবং ইমানের ব্যক্তিটা কত প্রশস্ত ছিল, কত শক্তিশালী ইমান থাকলে তারা বলেছে, যারা আমার রাসূলকে হত্যা করতে এসেছে সে আমার বাচ্চা হলেও ছাড় দেওয়া হবে, তার কল্লা উড়াই দেওয়া হবে। কোরআনের পক্ষে আয়াত নাযিল করেছে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহ পাক বলেন, নবীজি আমি আল্লাহর উপরে আমার রাসূলের উপর যারা ঈমান এনেছে এমন ব্যক্তিদেরকে কখনোই আপনি দেখবেন না আমি আল্লাহর বিরোধিতা যারা করে, আমার রাসূলের বিরোধিতা যারা করে তাদেরকে আপন করে বন্ধু বানায়, তাদেরকে মহব্বত করে, এমন দৃশ্য আপনি দেখতে পাবেন না। যদিও তারা হয় তাদের ভাই হোক না কেন, বাবা হোক না কেন, সন্তান হোক না কেন, নিকটতম আত্মীয় যদি হয়, কিন্তু আমাকে মহব্বত করে না, আমার দুশ্মনী করে, আমার নবীজির দুশ্মনী করে, শুধুমাত্র এই জন্য তাদেরকে ভালোবাসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই কোরআনে আছে না? আর কথা বলতে হবে। মনে রাখবেন একটা মূলনীতি, আর হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কোন ব্যক্তিকে যদি ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, কাউকে যদি ঘৃণা করে আল্লাহর জন্যই করতে হবে। পারবেন এটা? এই সাহস আছে মনে? কার কার সাহস আছে? হাত দেখতে চাই। কাউকে ভালোবাসবেন তো আল্লাহর জন্য ভালোবাসবেন। কারো যদি ঘৃণা এবং ক্ষোভের সৃষ্টি হয় সেটা হবে কার জন্য? এখন আপনারাই বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিলেন, যে মতামত ব্যক্ত করলেন, আল্লাহ নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত দিলেন না। কারণ নবী তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী। তিনি অধিকাংশ সাহাবীর মতামতটা গ্রহণ করে এদেরকে মুক্তিপণ নিয়ে বিদায় দেওয়ার ব্যবস্থা করে দিলেন। কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল উমরের রায়। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আমি এখান থেকে লম্বা ঘটনা বলার মাধ্যমে আমি আপনাদের সামনে কাহিনী শোনাতে চাই নাই, শিক্ষা একটা এখান থেকে বের করতে চেয়েছি। সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজটা ছিল বড় নরম। তিনি হাত ও সিদ্ধান্ত গ্রহণ করতেন না। এত নরম তবিয়তের একজন সাহাবী নবীজির ইন্তেকালের পরে যখন উপস্থিত কিছু লোকেরা, মুসলমানেরা উপস্থিত কিছু লোকেরা যাকাত দিতে অস্বীকার করেছিল, যাকাত দেওয়া যাবে না, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আয়াকুসু দীনু ওয়া আনা হাইয়ুন। আমি আবু বকর জিন্দা থাকবো আর দ্বীনের সামান্য ক্ষতি হবে, তা তো হতেই পারে না। আল্লাহু আকবার। দেখেছেন, যিনি এত নরম, যিনি গরম হতে জানেন না, যিনি মানুষকে ক্ষমা করতে জানে, তিনি বলে আমি আবু বকর জিন্দা থাকবো আর ইসলামের সামান্য ক্ষতি হবে, তা হবে না। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। আর আজকে আমাদের চোখের সামনে ইসলাম শেষ হয়ে যাক, আলেম ওলামা শেষ হয়ে যাক, মসজিদ মাদ্রাসা শেষ হয়ে যাক, পীর সাহেবের ঘুম ভাঙবে না, এটা
এটা পীর নয়, এটা পীরের লেবাসধারী শয়তান। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইরা আমার, লোকেরা বলে হুজুর যে কি অন্যায় করলে, কি অপরাধ করেছে যার কারণে পাপের সাজা পাচ্ছে, খবরদার এমন কথা বলবেন না। আপনারা বলেন আমার নবীজি বলে কোনো গুনাহ করেছিলেন? জবাবটা যেভাবে দিলেন মনে হয় আপনাদের সন্দেহ আছে। তাহলে কি ভালো করে জবাব দিয়ে বলুন, রাসূলের গায়ে কোনো গুনাহ আছে? সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছায় গুনাহ, অনিচ্ছায় গুনাহ, রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে কিংবা গোপনে কোন গুনাহ ছিল? এমন একজন মাসুম নবী তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকেরা পাগল বলে দূর দূর করে শুধু তাড়িয়ে দিয়ে ক্ষান্ত হয় নাই, প্রস্তরাঘাতে পাথরের টুকরা দিয়া ঝিল বেড়ে বেড়ে রহমতের নবীর দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। গা থেকে এই পরিমাণ রক্ত ঝরেছিল যে পায়ের জুতাটা, স্যান্ডেলটা পায়ের সাথে আটকা হয়ে লেগে গিয়েছিল। তিনটা জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন রহমতের নবী। জিবরাইল আলাইহিস সালাতু সালাম প্রস্তাব করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ পাক আমাকে 600 নূরের দানা দিয়েছেন। এক একটা দানা এত বড়, দুটা দানা মিলে যদি আমি গোটা পৃথিবীর দিকে আমি আচ্ছন্ন করে দিই, আমার দুটা দানার নিচে গোটা দুনিয়া আচ্ছাদিত হয়ে যায়। এমন একটা দুটি পাখা নয়, এমন আল্লাহ পাক আমাকে 600 নূরের দানা দান করেছে। যে তায়েফের লোকেরা আপনার সাথে এমন নাফরমানি করেছে, আপনার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, আপনি আমাকে পারমিশন দেন, দুপাশ থেকে চাপ দিয়ে এদেরকে চিরতরে ধ্বংস করে নেই। নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে সবার করতে বললেন, জিবরাইল দাঁড়াও, এদেরকে যদি এই মুহূর্তে প্রস্তরাঘাত পাথরে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাহলে পরবর্তীতে আমি কাদের কানে পৌঁছায় দেব কালিমার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, শোনো, এমন একটা সময় আসবে এই তায়েফের লোকেরা আমার নাম বলে বলে কান্নায় ভেঙে পড়বে। বাস্তবতা তাই হয়েছে। মক্কার বিজয় হয়েছে, তায়েফবাসীরা সারা জিন্দেগি ভর হুজুরের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। ভাইরা আমার, তাহলে আমি যে এই ঘটনা দিয়ে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো, শুধুমাত্র পাপের কারণে মানুষ পরীক্ষার সম্মুখীন হয় না, বরং মর্যাদা উপরে উঠায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষার সম্মুখীন করেন। উহুদের ময়দানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে কাফের তলোয়ারের আঘাত লাগা হয়েছে। আল্লাহ যদি চাইতেন ওই তলোয়ার তো রাসূলের মাথায় নাও লাগতে পারত। আপনারাই বলেন, যার শাহাদাত আঙ্গুলের ইশারায় 4 টুকরা হতে পারে, তিনি কি একটা ছু দিলে কয়েক লক্ষ সৈনিক জাহান্নামে চলে যেতে পারত না? কিন্তু রাসূল কি তা করেছে? না, তিনি তা করেননি। মানুষের জন্য আদর্শ রেখে দিয়েছে, গোটা পৃথিবী মানুষের জন্য শিখিয়েছেন মানুষকে। দিন এত সহজে আসে নাই। এই যে আপনারা টুপি মাথায় দিয়ে বসে আছেন, ইসলামকে লালন করছে, আপনারা কি মনে করেন এত সহজে ইসলামের পর্যন্ত এসেছে? না, এত সহজে আসে নাই। গতকালকে ময়মনসিংহ জেলার একটা অঞ্চলে আমার প্রোগ্রাম ছিল, সেখানে খুব অযথা গাছ, রাস্তাঘাট খুব ভালো নয়। রাত তখন সম্ভাব্য রাত তখন 1টা বাজে। তো 1টা বাজে দেখলাম আপনারা এখানে যা এসছেন এর কয়েক গুণ মানুষ সেখানে, অসংখ্য মানুষ সেখানে। মনে মনে ভাবছিলাম যে এত বছর পরে গায়ে কোরআন শোনার মানুষ আছে না, এত রাতে গিয়ে দেখি হাজার হাজার মানুষ, প্যান্ডেল পুরো ভর্তি। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটা মিডিয়া যেখানে ইসলামের পক্ষে কথা বলে না, একটা পত্রিকা যেখানে ইসলামের পক্ষে কথা বলে না, প্রকাশ্য দিবালোকে কোন আলেমের পক্ষে এদেশের কোন রাজনীতিবিদ কথা বলতে সাহস পায় না। কথা বলতে হবে। ব্যক্তিগতভাবে আলেমদের সাথে অনেকের সম্পর্ক ভালো আছে, কিন্তু রাজপথে এসে আলেমদের পক্ষে ভূমিকা নিয়ে সরাসরি আলেমদের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে জোরালো ভূমিকা নিয়ে কথা বলবে এমন লোক এই সমাজে খুঁজে পাওয়া যায়? চিল্লে বলতে হবে, পাওয়া যায়?
এই জায়গায় অত করা যা রাত তখন গভীর বাজনি হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য প্রস্তুত হয়ে থাকে। এই মাটি ইসলামের ঘাঁটি, এই মাটি ইসলামের উর্বর জমি। সুতরাং এই মাটি থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার চক্রান্ত যারা করছে এরা বুকার স্বর্গে বসবাস করছে। ও যুবক ভাইয়েরা আমার, ইসলামের এই পতাকা এই মাটিতে উড়বে। ওরা যত চক্রান্তের জাল এই দেশে বিছাক না কেন সমস্ত জালকে ছিন্ন ভিন্ন করে ইসলামের কালিমার পতাকা নিয়ে সত্যের পথে এগিয়ে যেতে হবে। রাজ্য সরকার দুহাত দেখতে চায়। অজিবাদ ভাইরা আমার, যদি সেই কাফেলায় শামিল হতে চান, সেই কাফেলায় শামিল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কথা বলে না, সেই প্রস্তুতি কি? অনেকগুলো অস্ত্র বানাইতে হবে নাকি? সেই প্রস্তুতি কি অনেক টাকা পয়সার মালিক হতে হবে না? আমি আপনাদের বলে দেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাতাতাফাররাকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার এই উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ছাড়া সবগুলো দল জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি হবে তাদের পরিচয় কি? হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপর, যে আদর্শের উপর, যে পথের উপর আমি নবী ছিলাম, আমার সাহাবীরা যে পথটাকে অনুসরণ করেছি সেই পথ হচ্ছে জান্নাতীদের পথ। আর আমার পথ বাদ দিয়ে যারা ভিন্ন পথে চলে সেটা জান্নাতীদের পথ নয়, সেটা হলো জাহান্নামীদের পথ। এখন সবাই আমার কথার সাথে উত্তর দিয়ে জবাব দিবে জোরে আওয়াজ। সাহাবায়ে কেরামের ভিতরে কিংবা নবীগণের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার কি কোনো প্রবণতা ছিল? আরো জোরে। দাড়ি কাটার কোনো প্রবণতা ছিল? বেপরদা হয়ে চলার কোনো প্রবণতা ছিল? কিন্তু আজকে মুসলিম সমাজের মধ্যে কোনো আশা নাই। আমাদের আলামত বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছিলেন, আমার উম্মতের ভিতরে শেষ জামানায় নামাজ নিয়ে ডাকাতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, নবী যখন বললেন নামাজ নিয়ে ডাকাতে হবে, সাহাবীরা অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান নামাজ পড়ে না এমন ঘটনা কি ঘটবে? সুবহানাল্লাহ। চিন্তা করে সাহাবী কি প্রশ্ন করলেন যে মুসলমান আবার নামাজ পড়ে না, এটা কি কখনো সম্ভব নাকি? এখন আমি আপনাকে প্রশ্ন করি, মুসলমান নামাজ পড়ে না এটা সম্ভব নাকি? কথা বলে না। শুধু সম্ভব না, বাংলাদেশে অসম্ভবকে মুসলমানের সম্ভব বানিয়ে দেখে দিয়েছে। একজন সাহাবীকে যদি আজকে জিন্দা করে বাংলাদেশে ছেড়ে দেওয়া হতো, আর আমাদের দাবির কথা যদি সাহাবী শুনতো যে 95% মুসলমানদের বসবাস করে, সাহাবীরা বলতে হুজুরা সব মিথ্যা কথা বলে, ঠিক কিনা? হুজুরা সব মিথ্যা কথা বলে, আর এই সমাজে মুসলমান নাই, কিন্তু 95% মুসলমান না, 95% মুনাফিক বসবাস করে। আমরা দাবিতে মুসলমান, কিন্তু কাজ কর্ম সব আমাদের মুনাফিকের মতো। এই মুনাফিকের কাতার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাতারে শামিল হতে হবে। রাজি আছেন যুবকেরা? সুন্নাহ নিজের জীবনের অলংকার বানিয়ে ফেলতে হবে। মুখের দাড়ি এটা পুরুষের অলংকার, এটা সৌন্দর্যতার মাধ্যম। দাড়ি মুখে রাখলে সৌন্দর্যতা নষ্ট হয়, এটা বলেছে কোন পাগল? এই পৃথিবীতে একজন পুরুষের জন্য মহিলার হাতে আক্রমণ করে ফেলে দিয়েছিল, তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। দাড়িওয়ালা ছিল না দাড়ি ছাড়া ছিল? দাড়িওয়ালা ছিল। দাড়িওয়ালা পুরুষের জন্য মহিলার হাতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। বুঝতে হবে, দাড়ি যদি মানুষের চেহারার সৌন্দর্যতাকে নষ্ট করত, ইউসুফ আলাইহিস সালামের জন্য মহিলার হাতে আঙ্গুল কাটত না, ঠিক কিনা? আল্লাহ নবীর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল না। নবীজির মুখে চাঁদ দাড়ি ছিল। অদ্ভুত ভাইরা আমার, দাড়ি রাখলে শান বাড়ে, মান বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। দাড়ি রাখলে ফেরেশতাদেরকেও কাছে সম্মানিত হওয়া যায়, মানুষের দিনের মধ্যে আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। একমাত্র মুনাফিক আর ইসলামের দুশমনদের কাছে শত্রু হওয়া যায়। আমি যদি আল্লাহর বন্ধু হতে চাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শরীক হতে চাই, কিছু লোক তো আমার বিরোধিতা করবেই, ঠিক আছে? কিছু কিছু লোক আছে যে আমাদের কেউ সমালোচনা না করে, আছে না? কথা বলতে হবে, আছে না?
বলে আমাদের হুজুর খুব ভালো, উনি 30 বছর ইমামতি করেন, তার বিরুদ্ধে কথা কেউ বলে না, বিশেষ করে এই গালমে কুছ কালা হ্যাঁ, কথা বলে না কেন? ইমাম সাহেব 30 বছর খেদমত করে, তার বিরুদ্ধে কেউ কথা বলে না, এটা ইমাম না, এটা মুনাফিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন 13 বছর, তুমি থাকো 30 বছর, তোমার চরিত্র কেমন নবী থেকে ভালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থাকতে পারে নাই নিজের মাতৃভূমিতে, আর তুমি গর্বের সাথে বলো 30 বছরে আমার শত্রু নাই। ইমানদারের শত্রু থাকবে, মুনাফিকের শত্রু থাকবে না, চিল্লায় বলো ঠিক না? মনে রাখবে, আমার বিরুদ্ধে যদি কুরআনের কারণে, ইসলামের কারণে মুনাফিকরা কথা বলে, আপনি বুঝে নেবেন আমি হকের উপর আছি। আমার বিরুদ্ধে কেউ আওয়াজ তোলা, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এজন্য সমালোচনার পাত্র হতে হবে সুন্নাত তরিকায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল, শুধু আপনারই সমালোচনা হয় না, আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা ফি শিয়াইল আউয়ালিন ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন কাযালিকা নাসলুকুহু ফি কুলুবিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, ও নবীজি, আপনার পূর্বেও তো আমি বিভিন্ন জাতি গোষ্ঠীর কাছে অসংখ্য রাসূল পাঠিয়েছি, ওয়ামা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে তেমন কোন রাসূল আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যাকে নিয়ে তার কওমের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করে নাই, সবাইকে নিয়ে করেছে। অতএব যে সমাজে হকপন্থী আলেমদের নিয়েও সমালোচনা হবে, তবে দেখতে হবে সমালোচনা করছে কারা। কথা বলে, দেখতে হবে সমালোচনা করছে কারা। ওই 71-72 জিবিসিআর সময়ের মতো নাস্তিকতা প্রমোটকারী চ্যানেল কিংবা সাংবাদিক, হলুদ সাংবাদিক, যারা সারা জীবন নারীদেরকে নিয়ে ফুর্তি করে, অসংখ্য অপকর্ম স্ক্যান্ডাল ভাইরাল হয় যাদের বিরুদ্ধে, তারা হক্কানি আলেমের সমালোচনা করবে নাকি প্রশংসা করবে? প্রশ্নে আসে। কিন্তু এগুলা করে কোনো লাভ নাই। কোরআন তো আল্লাহর দ্বীন ও আল্লাহর বিজয় দিবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য সকল ভাইদেরকে বলছি, ভাই আমার হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, কোরআনের পক্ষেই থাকতে হবে। এই জন্য সেই কাতারে যদি আমি সামিল হতে চাই, আমার 1 নম্বর প্ল্যাটফর্ম হলো আমাকে নামাজি হয়ে যেতে হবে। ঠিক ঠিক। আমি হাজারো বয়ান শুনলাম, বয়ান করলাম, কিন্তু ঘন্টার পর ঘন্টা তাফসীর শুনলাম, শোনার পর নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বড় ফাটাই ফেললাম, কিন্তু নামাজটাই পড়লাম না, তাহলে এই ওয়াজটা সম্পূর্ণ বিফল হয়ে যাবে। এই জন্য নামাজ সবার আগে। নামাজ হচ্ছে আমার আইডেন্টিটি, এটা হচ্ছে আমার জাতীয়তা, এটা আমার আইডি কার্ড। এদেশের নাগরিক হওয়ার জন্য একটা আইডি কার্ড আছে, তো মুসলমানদের একটা আইডেন্টিটি আছে, যে এটা হচ্ছে মুসলমানের আইডি কার্ড, এটা হচ্ছে নামাজ। সেটা কি করে বলে? যার নামাজ নাই তার ইসলামের আইডেন্টিটি নাই, দাবি করার কোনো অধিকার নাই, দাবি করার কোনো হক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লা দীনা লিমান লা সালাতা লা, যার নামাজ নাই তার ধর্মই নাই, তার দ্বীনই নাই। এইজন্য বেনামাজিরা কি করলো না করলো সেটা না দেখে নিজেকে নামাজি সবার আগে হতে হবে। যুবকরা নামাজি হতে পারবো না ইনশাআল্লাহ, আমাদের বলতে হবে পারবো না ইনশাআল্লাহ। এবং মা বোনদেরকেও নামাজি বানাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা নামাজি হব, মা বোনদেরকেও নামাজি বানাবো, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আল্লাহ তুমি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। প্রিয় ভাইরা, দেশ বিদেশের অসংখ্য ভাইরা বোনেরা বিভিন্ন ব্যাপারে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। সেই প্রশ্নের জবাব সমস্ত মাহফিলে ঘুরে ঘুরে দেওয়া সম্ভব নয়। কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ সেই প্রশ্নের জবাবগুলো কিতাবে লেখা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার লিখিত এই বইটা স্টেজে আছে। যাদের সুযোগ হয় মোনাজাত হয়ে যাবে এখনই। মোনাজাত হওয়ার পরে মাত্র 100 টাকা করে কপি বই স্টেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবটি উম্মার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কবুল করুন।
আজানের ট্রেডিশনটা মাহফিল থেকে বন্ধ হওয়া উচিত। আজকের পর থেকে বন্ধ। বহুত চালাক, বহুত চালাক বলে আজকের পর থেকে বন্ধ হবে। আবার আগামীকাল তাদের মাহফিল করা বলবে আজকের পর থেকে বন্ধ হবে। আমি এক মাহফিলে গিয়ে বলি যে ভাই আপনারা জানেন তারা যে কন্টিনিউ প্রতিদিন কথা বলছে, শত শত কিলোমিটার সফর করছে, এরপর অসুস্থ হয় না কেন? হুজুর একবার ঢাকা গেলে ঢাকা থেকে আসলে তো আমরা অসুস্থ হয়ে পড়ি। আপনারা যে শত শত কিলোমিটার সফর করে আপনি অসুস্থ হন না কেন? আমরা বলি এর ভিতরে কয়েকটা রহস্য আছে। এক নম্বর রহস্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের প্রচারের জন্য বক্তাদেরকে হেফাজত করে। দুই নম্বর হলো বাংলাদেশের অসংখ্য কমিটি, অসংখ্য সদস্যরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দোয়া করে যে আল্লাহ বক্তার দায় হোক আর না হোক আমাদের মাহফিলে করে না। ঠিক কি না? এখন বক্তা তো সারা বছর মাহফিল থাকে, তো কোনো না কোনো কমিটি বলে আজকের পর থেকে তারা বক্তা অসুস্থ হয়, আগে না। এখন যাদের আজকের প্রোগ্রাম তারা আজকের জন্য দোয়া করে, আগামীকাল যাদের প্রোগ্রাম পরের দিনের জন্য দোয়া করে, এর পরের দিন যাদের মাহফিল ওরা তার জন্য দোয়া করতেছে। এর মানে প্রতিনিয়ত বক্তা যেন সুস্থ থাকে, এই জন্য দেশের অসংখ্য মানুষরা দোয়া করছে। উনি খুব চালাক মানুষ, মানে আজকের পর থেকে আজাদ বন্ধ হোক, এর মানে আজকে আজাদ দেওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে কথাগুলো বলা হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়,
মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় তুমি মাফ করো